অফিস থেকে এসে খাওয়া দাওয়া সেরে একটা ইলিশ মাছ ভিজিয়ে রেখেছিলাম। আর এর মধ্যে আমার হাজবেন্ড এসেছে বাজার নিয়ে নিয়ে এসছে কাঁচামরিচ, নিয়ে এসছে ডাঁটার শাক, সাথে আছে পটল, চরের পটল, আর আছে ঢেঁড়স। আর আমার এই যে সন্ধ্যার বাসনপত্র সব পড়ে আছে, এইগুলো এখন আমাকে পরিষ্কার করতে হবে। এই জায়গাগুলো একটু সুন্দর করে পরিষ্কার করতে হবে। সকালে যেহেতু তাড়াহুড়া করে গেছি, খুব একটা পরিষ্কার করতে পারিনি। আর এই যে মাছের আঁশটা ছাড়িয়ে প্রথমে ধুয়ে নিলাম। তারপরে এই মাছটার সাইজ করে এই যে কাঁচি দিয়ে আগে ফোল পাখড়াগুলো কেটে নিলাম। তারপরে আমার এই ছোট বটি যেহেতু, আস্তে আস্তে করে মাছটা আমি কেটে নিচ্ছি। আপনারাও কি আমার মতন করে মাছ কাটেন? যাই হোক, আমি বসে করতে পারছি না, আমি দাঁড়াই মাছ এইভাবে কুটে নিই। আর আমার এই বটিতে অনেক ধার আছে, মাছ কোটা খুব সুন্দরই হয়। এই মাছ আমি গত বছর কিনে রাখছিলাম এবং সুন্দর করে এটা আমরা প্যাকেট করে রাখছিলাম। মাছে কোনো গন্ধ টন্ধ কিচ্ছু হয়নি। আর মাছের ভিতরেও দেখেন সুন্দর ডিম আছে। এই মাছটা একদম টাটকার মাছের মতনই আছে। আমার বেশ কয়েকটা মাছ এরকম রাখছিলাম, বেশি না, 4-5টা মাছ। মাঝে মাঝে বাইর করে এই যে আপনাদেরকে দেখাই। আর এই যে ডাটাগুলো আমি এবার কুটে নিচ্ছি। আমার হাজবেন্ড ডাটা দিয়ে মাছ খেতে চেয়েছে, তাই মাছ আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এখন হালকা ভেজে রাখছি আর এটা ডিমটা রান্না করব। আর সকালবেলার রান্না দেখেন, এখন আমি এই মাছটা রান্না করছি। প্রথমে ডাটাগুলো দিয়ে পেঁয়াজের উপরে নেড়ে চেড়ে রাখলাম কিছুক্ষণ, তারপরে তুলে লবণ দিয়ে হলুদ, ধনে, ঝালের গুঁড়ো এবং জিরার গুঁড়ো দিয়ে আমি এটা নাড়বো। আর এর সাথে খানিকটা পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটা দিলে ঝোলটা ঘন হবে। আর দিলাম একটু গরম পানি। এটা একটু ঢেকে রাখার পরে তারপরে আবার একটু ঝোলের পানি দিব আর মাছগুলো দিয়ে দিব। এবার ঢাকা দিলে ডাটাটা নরম হয়ে যাবে, তারপরে মাছগুলো দিব। আর দেখেন, এর ফাঁকে ফাঁকে আমি কিন্তু টাটকা ঢেঁড়সগুলো ভাজি করে নিচ্ছি। ঢেঁড়স ভাজি আর ইলিশ মাছের ডাটা রান্না আজকে আমাদের। এবার মাছগুলো আমি দিয়ে দিলাম। এই তো হয়ে গেল সুন্দর আমার ইলিশ মাছ রান্না। আপনারাও কি আমার মতন ডাটা দিয়ে এরকমভাবে মাছ রান্না করেন? যেহেতু আমি সময় খুব কম পাই, সেই জন্য দ্রুত কাজ করার জন্য কিছুটা কাজ আগের দিনই করে রাখি, যাতে আমার সকালবেলা অল্প সময়ে সুন্দরভাবে সব কাজ সম্পূর্ণ করতে পারি এবং সকালের নাস্তাটাও তৈরি করতে পারি। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।